সব সময় এক ধরনের লাউ খেতে খেতে বিরক্ত কিংবা অল্প একটু লাউ বেঁচে গিয়েছে, এখন কি করবেন? তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা কিন্তু অনেক সাধারণ একটি রেসিপি, কিন্তু এক থালা ভাত নিমেষে এটা শেষ করা সম্ভব এই রেসিপিটি দিয়ে। এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি লাউ ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি লাউ আমার অল্প একটু ছিল, এর আগে আমি অর্ধেকের বেশিটা খেয়ে নিয়েছি। তো সেটাকে আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি। এবারে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর ভেতর আমি সেই লাউটাকে ভালো করে ধুয়ে সেই লাউটা কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি কিন্তু কোনো তেল ব্যবহার এখন করব না। এবার আমি পানি দিয়ে দিয়েছি, যতটুকু পানি লাউটা সিদ্ধ করতে লাগে। আর এর ভেতরে আমি হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদের সাথে আমি লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো হলুদ দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো লবণটা লাউর ভেতর দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এক্ষেত্রে কাঁচামরিচটাই ব্যবহার করা ভালো, যে যেরকম ঝাল খান সে যেরকম করে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর গুঁড়ো মরিচ বা অন্য মরিচ দিলে হয় কি এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে সময় দেব। তো কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যখন লাউটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হবে তখন আমি এখানে মসুর ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে, তারপর ধুয়ে এখন দিয়ে দিয়েছি। তো লাউটা যখন অর্ধেক সিদ্ধ হবে সে অবস্থায় কিন্তু মসুর ডালটাকে দিতে হবে। এবার আমি আবার ঢেকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখন দেখব যে কী অবস্থায়। যে দেখুন আমার লাউ আর ডালটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও প্রায় সিদ্ধ হওয়ার পথে। তো এখন এই পর্যায়ে আমি যে ধনেপাতা সেটাকে দিয়ে দেব, কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। কারণ লাউয়ের ভেতর ধনেপাতাটা দিলে সুন্দর একটি স্মেল আসে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে ওখানে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার কিন্তু লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। তো এবারে আমি এই লাউটাকে অন্য একটি গামলায় তুলে নিয়েছি, অন্য একটি পাত্রে। দেখুন আমি একটি গামলায় নিয়ে নিয়েছি। আর যে কড়াইটি আমি রান্না করেছিলাম সেই কড়াইটি আমি চুলায় দিয়ে এবার অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ছাড়া কিন্তু অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, রসুন বা অন্য কোনো কিছুই না। শুধু পেঁয়াজটাকে দিয়ে ডালে যেরকম বাগার দেয় ওরকম একটি বাগার দেব। তো পেঁয়াজটাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা একেবারে হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এর বেশি না, তখনই কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এর ভেতরে আমি সেই যে লাউটা আমি রেখেছিলাম লাউ ডালটা সেটাকে এখন দিয়ে দিলাম। তো দেখুন এটাকে আমি যখন দিয়ে দিয়েছি তখন এই যে পেঁয়াজ আর তেলের সাথে এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। কারণ এই মুহূর্তে উপরে তেলটা ভেসে থাকে, সেটা যেন না থাকে, সেজন্য ভালো করে নেড়েচেড়ে এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ফুটানোর পর দেখুন আমার এখানে কিন্তু পারফেক্টলিভাবে রান্না হয়ে গিয়েছে, পেঁয়াজটাও এর সাথে ভালো করে মিশে গিয়েছে। তো এটা কিন্তু খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু এটা এত বেশি মজার হয় যে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটার পুরো ফ্যান হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।